হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই বাংলা নিউজ চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন খবর। তো বন্ধুরা, আমাদের দেশে দেখা দিয়েছে আবারও একটি নতুন মারাত্মক ভাইরাস, যার নাম হলো মাঙ্কি ভাইরাস। এই ভাইরাসটি এই মুহূর্তে সাউথ আফ্রিকার দেশগুলির মধ্যে সংক্রমণ ছড়াতে দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ভাইরাসটি বিশ্বের অন্য দেশগুলির মধ্যে ছড়িয়ে পড়তে দ্রুত সম্ভাবনা আছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আগাম সতর্কবার্তা জারি করছে। এই ভাইরাসটি খুব দ্রুত জানোয়ারের শরীর থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি ও ছড়িয়ে থাকে। বিশ্বের বেশ কিছু দেশে এই ভাইরাসটি দেখা দিয়েছে। আমাদের পাশের দেশ পাকিস্তানেও দেখা দিয়েছে এই মারাত্মক ভাইরাসটি। বিশ্বমোট ২৭,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই মাঙ্কি ভাইরাসে, যার মধ্যে ১১০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। আমাদের ভারতেও ৩ ব্যক্তির মধ্যে মাঙ্কি ভাইরাস দেখা দিয়েছে। এই ভাইরাস আক্রমণের সময় প্রথম দিকে ৫ দিন জ্বর থাকে ও মাথা ব্যথা থাকে, শরীরে ফোস্কা দেখা যায়। জ্বর হওয়ার ২ দিনের মধ্যে চামড়া ফাটতে শুরু করে। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে চোখ ও যৌন অঙ্গেও। তবে বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আমি আরও নতুন নতুন খবর নিয়ে আসব। তবে জানা গেছে এটি ডিএনএ ভাইরাস হওয়ার কারণে পিসিআর পরীক্ষার মাধ্যমে এই রোগটি চিহ্নিত করা যায়। তবে আমাদের সবাইকে এই ভাইরাসটি সম্পর্কে সতর্ক থাকতে হবে, যাতে আমরা কোনো জানোয়ারের আশেপাশে না যাই। বিশেষ করে বাদর, হনুমান, কুকুর, বিড়াল এসব প্রাণীদের কাছ থেকে এই মুহূর্তে আমাদের দূরে থাকতে হবে ও আমাদের বাচ্চাদেরও দূরে রাখতে হবে। এই রোগটি আবার দেখা দিলে আবারও দ্বিতীয়বারের মতো আমাদের লকডাউনের মধ্যে থাকতে হবে। তবে বন্ধুরা, সাবধান, একটু সতর্ক থাকুন, যাতে আমাদের দেশে আবার লকডাউন না আসে, তাহলে আমরা আবার মহামারী বিপদের মধ্যে পড়ে যাব বন্ধুরা। তবে লকডাউন হলে পরিস্থিতি কী তা আপনারা অবশ্যই জানেন। আমাদের খুব অসুবিধায় পড়তে হবে বন্ধুরা, যদি আবার লকডাউন আসে। তাই এই ভাইরাসটির মধ্যে থেকে খুব সাবধানে থাকবেন। আপনারা খেয়াল করবেন, এই ভাইরাসটি হলে প্রথম ৫ দিন জ্বর থাকে শরীরে ও মাথা ব্যথা থাকে। শরীরে ২ দিনের মধ্যে ফোস্কা দেখা যায়। জ্বর হওয়ার ২ দিনের মধ্যে চামড়া ফাটতে শুরু করে। তবে আরও একটি মারাত্মক কথা হলো, সংক্রমণ ছড়িয়ে পড়ে চোখ ও যৌনাঙ্গেও। জানা গেছে এটি ডিএনএ ভাইরাস হওয়ার কারণে পিসিআর পরীক্ষার মাধ্যমে এই রোগটি চিহ্নিত করা যায়। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ও ভালো থাকতে হবে। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এবার আসি অন্য আরেকটি খবর, আরজিকর কাণ্ড নিয়ে। দেশের সমস্ত হাসপাতালগুলিকে দেওয়া হোক বিমানবন্দরের মতো নিরাপদ। আরজিকর কাণ্ডে মোদিকে চিঠি আইএমএ এর। চিঠিতে আরও একটি উল্লেখ করা হয়েছে, আরজিকর কাণ্ডে নির্যাতিতা পরিবারের ক্ষতিপূরণের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন বোর্ড। তারা চিঠিতে জানিয়েছেন, দেশের সমস্ত ছোট বড় হাসপাতালগুলিকে দেয়া হোক বিমানবন্দরের মতো নিরাপত্তা ও সিকিউরিটি, যাতে ডক্টর ও নার্সেরা নিরাপদে থাকতে পারে এবং হাসপাতালগুলোকে নিরাপদে রাখা যায়। এবং আরজিকর কাণ্ডে নির্যাতিতাকে তারা ক্ষতিপূরণেরও দাবি করেছেন। এই দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন বোর্ড।